দেখতে দেখতে ঈদ কাছেই চলে এলো, আর ঈদের শপিং বলতে একবারে তো কমপ্লিট হয় না, 2-3 বার যেতে হয়। আজকে আমরা গিয়েছিলাম বাড়ির বড়দের জন্য শপিং করতে এম বাজারে। এম বাজারে এই ঈদে কেমন কি কালেকশন আছে সেই সব কিছুই থাকবে এই ভিডিওতে, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। তবে ঈদে সবাইকেই দেওয়া সম্ভব হয় না, তবে সাধ্যের মধ্যে যতটুকু দেওয়া সম্ভব দিই। কাছের আপন মানুষগুলোকে বছরে এই একটিবার গিফট দিতে কতই না ভালো লাগে। তো বেশি কিছু না বলে চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। তো হে গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা তিনজনে রেডি হয়ে গিয়েছিলাম বাড়ির বড়দের জন্য ঈদের শপিং করতে। দেখতে দেখতে 17টা রোজা কমপ্লিট হয়ে গেল, আর মাত্র কয়েকটা রোজা বাকি। আজকে আমাদের মসজিদে ইফতার ছিল, সেই জন্য ও ডিউটিতে যায়নি, বাড়িতেই ছিল। যেহেতু বাড়িতে ছিল তাই ভাবলাম আজকে কিছুটা শপিং করেই নিই। তারপর ঝটপট রেডি হয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তিনজন। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা এম বাজারে পৌঁছে গেলাম। আমাদের বাড়ি থেকে এম বাজারের ডিস্টেন্স কিন্তু বেশি নয়। এখানে শপিং করতে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার এখানকার কালেকশন পার্সোনালি খুবই ভালো লাগে। এখানে গ্রাউন্ড ফ্লোরে আপনারা জেন্টস আইটেম পেয়ে যাবেন, এবং ফার্স্ট ফ্লোরে আপনারা লেডিস আইটেম পেয়ে যাবেন, এবং সেকেন্ড ফ্লোরে আপনারা বাচ্চাদের জন্য সব রকম আইটেম পেয়ে যাবেন। একটা ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখানো সম্ভব না, তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি দেখানোর। আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি কিন্তু সরি। বাচ্চা নিয়ে ভিডিও এডিটিং করা কিন্তু খুবই মুশকিল কাজ। আমি কথা বলতে থাকি, আপনারা কিন্তু কালেকশন দেখতে থাকেন। কথা বলতে বলতে আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে এসেছি তোফার জন্য কিছু শপিং করতে। এখানে বাচ্চাদের জন্য সমস্ত রকম আইটেম আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর ফ্রকগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু একটা হোয়াইট কালারের ফ্রক আমি ওর বার্থডেতে কিনেছিলাম। ঈদের শপিং করতে আমরা কিন্তু খুব একটা দূরে যাই না, কাছে থেকেই কিনি, কারণ ঈদে যেহেতু গিফট দিতে হয় সেই জন্য গিফটের জিনিস কাউকে দিতে গেলে ও কিন্তু ছোট বড়োর একটা ব্যাপার থাকে। কাছাকাছি থেকে কিনলে এক্সচেঞ্জ করতে সুবিধা হয়। এগুলো কিন্তু সবই ছেলে বাচ্চাদের জামা। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রেডি টু ওয়্যার কোট আছে ছেলে বাচ্চাদের জন্য। প্রাইস স্টার্টিং হচ্ছে 700 থেকে শুরু। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সফট টয়ও আছে, বাট সেগুলো কিন্তু আমরা এখন কিনবো না। আর আপনারা জানেনই তো বাচ্চাকে নিয়ে শপিং করা কতটা মুশকিল কাজ। তোফা তো অল টাইম দুষ্টুমি করেই চলছিল, বাট আমরা তার মধ্যেই শপিং করে নিয়েছি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কটন শাড়ি আছে, যেগুলো আপনারা বাড়িতে মায়েদের জন্য, দাদিদের জন্য, নানিদের জন্য কিনতে পারেন। আর এগুলো হলো পার্টস কালেকশন এখানকার। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, বাট এখন কিনবো না, পরে কিনবো। তারপর উপরে সব কেনাকাটা কমপ্লিট করে আমরা নিচে চলে আসলাম। আর এখানে আপনাদেরকে কিছু জেন্টস আইটেমও দেখিয়ে দিলাম। তোফা তো খুবই এখানে দুষ্টুমি করছিল, ও যেটা দেখছে সেটা দেখেই কান্নাকাটি করছে, চিৎকার করছে সেটা নেবে। আর সেখানেই কিন্তু তোফার নতুন ফ্রেন্ডের সঙ্গে দেখা পেয়ে গেল। তোফা ওকে হাই হ্যালো করছিল, বাট ওর মধ্যে কোনো রেসপন্স ছিল না। ও আমাদেরকে অবাক হয়ে দেখছিল। এটাই তো স্বাভাবিক, বাচ্চারা নতুন কাউকে দেখলে অবাক হয়ে দেখবে। ওর রিয়াকশনটা ঠিক এরকমই ছিল। তারপর কাউন্টারে আমরা বিল পেমেন্ট করে বাইরে বেরিয়ে আসলাম। এরপর আমরা যাব রাজারহাটের কিছু স্টোরে, আমরা সেখান থেকেও কিছু কেনাকাটা করব। এখানে প্রথম আসার কারণ হলো এখানে নির্দিষ্ট টাইম আছে, যে টাইমের মধ্যে কিন্তু মল বন্ধ হয়ে যায়। আর রাজারহাট থেকে আমাদের বাড়ি প্রায় 1 কিলোমিটার মতো, সেই জন্য রাজারহাটে বেশি লেট হলেও কোনো অসুবিধা নেই। আপনারা যদি রাজারহাটের লোকাল দোকান থেকে কেনাকাটা করেন সেখানে একটু দামটা বেশি নেবে, বাট আপনারা কিন্তু মালে ঠকবেন না, কোয়ালিটিতে খুব সুন্দর। এরপর কিন্তু আমরা রাজারহাটে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমরা প্রথমেই গেলাম 91 ও 211 রোডের মাঝখানে যে গলি আছে সেই গলিতে। সহজ করে বলতে গেলে নিদানের অপোজিট সাইডে। এখানে এসে আমরা প্রথমেই কিন্তু একটা জেন্টস কালেকশন দোকানে ঢুকে পড়লাম আমার আব্বুর জন্য জামা প্যান্ট নেওয়ার জন্য। যেহেতু আমার শ্বশুরমশাই বেঁচে নেই, উনি থাকলে ওনাকেও দিতাম। ওই মার্কেটে কিন্তু পরপর অনেক দোকান আছে, সাথে স্টেশনারিরও 2-3টে দোকান আছে। এবার ঈদে তো একটাই ট্রেন্ড সবাই ফলো করছে, সেটা হচ্ছে ভাইরাল কাশ্মীরি চুড়ি। তো আমি কেন পিছিয়ে থাকবো, তাই আমিও কাশ্মীরি চুড়ি কেনার জন্য একটা স্টেশনারি দোকানে দেখলাম। আমি একটু ডিপ কালারের মধ্যে চাইছিলাম, বাট সেখানে ছিল একটু হালকা কালারের মধ্যে। আবার আরেকটা দোকানে দেখলাম, সেখানে পেলাম না, সেখানে সাইজ মিলছিল না। এই করতে করতে আমি 4 থেকে 5টি দোকান ঘুরে দেখলাম, বাট কোথাও আমার জন্য আমি পেলাম না। ভাবলাম ঠিকই আছে, পরে আমি কিনে নেবো, এখনো টাইম আছে ঈদের। আর আপনারা এখন যে দোকানগুলি দেখছেন, এই দোকানগুলোতে কিন্তু খুবই সুন্দর কালেকশন রাখে। এখানে দাম একটু হাই, বাট কোয়ালিটি কিন্তু দারুণ। কোনো জিনিস নতুন ট্রেন্ডে চললে সেটার কিন্তু দাম অনেক হাই রাখে। এরপর আমরা কাঠগোলার কাছে আরেকটা দোকানে চলে গেলাম, সেখান থেকে কিছু কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজ যতটুকু হলো থাক, আবার অন্য একদিন আসবো। আর এখানে এসে তোফা কিন্তু প্রচুর দুষ্টুমি করছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে কিভাবে যে আমি টলারেট করি সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আর এটাই হলো কাঠগোলা, এটা হলো 211 রোড, এবং তার অপোজিট সাইডে হলো 91 রোড।
আমাদের বাদামতলা স্টেশনের রাস্তায় কিন্তু এখনো কাজ চলছে, সেই জন্য আমরা রাজারহাট বয়েজ স্কুলের পিছন সাইড দিয়ে বাড়িতে আসলাম। আর ওই যে গেটটা দেখছেন ওটা হলো রাজারহাট শিক্ষানিকেতন বয়েজ স্কুলের গেট। আর ওই স্কুলের ঠিক সামনেই আছে ভাতেন্ডা আন্নাখালী স্মৃতি মন্দির গার্লস হাই স্কুল। আর আজকের আকাশটা ছিল একদম ক্লিয়ার, চাঁদটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল। সেই জন্য চাঁদ দেখতে দেখতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। গানটি করতে করতে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসেই কিন্তু তোফা আবারও দুষ্টুমি করতে শুরু করে দিল। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজ খুবই টায়ার্ড লাগছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।